গত কিছুদিন যাবত যে আমি বক্তব্য রাখছি, এই বক্তব্য রাখার ফলে দেখলাম বেশ কিছু লোক আমার সমালোচনা করছে। সমালোচনা করতেই পারে, কিন্তু তাদের মূল বক্তব্য কি সমালোচনা, যে শেখ মুজিব সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না। পত্রপত্রিকায় দেখলাম যে শেখ মুজিব সম্পর্কে কোনো বক্তব্য বা সমালোচনা করা যাবে না। এখন আমার প্রশ্ন, শেখ মুজিব কি কোনো ফেরেশতা ছিল? আচ্ছা, তাহলে কি শেখ মুজিব কোনো শয়তান ছিল? শেখ মুজিব ফেরেশতাও না, শেখ মুজিব শয়তানও না। শেখ মুজিব ছিল একজন মানুষ, খুব স্বাভাবিক একজন মানুষ ছিল, এবং একজন মানুষ ছিল বলেই সে মারা যাবার পরে, সেই জন্যই যখন তার এলাকায় আমি গিয়েছিলাম, তার কবর আমি জিয়ারত করেছিলাম, যে সে একজন মানুষ এবং সে একজন মুসলমান মানুষ ছিল, সেই জন্য তার কবর আমি জিয়ারত করেছিলাম। কিন্তু একজন রাজনৈতিক নেতাও সে ছিল। একজন রাজনৈতিক নেতা হিসেবে কিসের জন্য তার সমালোচনা করা যাবে? যদি শেখ মুজিব কি একদলীয় বাকশাল গঠন করেনি দেশে? করেছিল একদলীয় বাকশাল। আচ্ছা, তাহলে গণতন্ত্র হত্যা করে শেখ মুজিবের গঠন করা একদলীয় বাকশাল কি আপনারা সমর্থন করেন? আচ্ছা, যদি বাকশাল সমর্থন না করেন, তাহলে বাকশাল গঠনের জন্য কি আমরা শেখ মুজিবের নিন্দা করতে পারি? এই প্রশ্ন আপনাদের কাছে না, এই প্রশ্ন আমি করলাম সেই সকল মানুষদের কাছে যারা বলছে শেখ মুজিবের সমালোচনা করা যাবে না। তাদের কাছে আমার প্রশ্ন, যে যদি বাকশালকে সমর্থন করেন, ফাইন, আমাদের কিছু বলার নাই, তাহলে আমরা বুঝবো আপনারা কি। আর যদি মনে করেন যে বাকশাল গঠন করা, বাকশালকে সমর্থন করা ভুল, বাকশাল গঠন করা ভুল, তাহলে তো শেখ মুজিবের সমালোচনা করতেই হবে। বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র 4টি পত্রিকা চালু রাখা হয়েছিল, এটি কি সমর্থনযোগ্য ছিল? তাহলে সেই সকল মানুষদের কাছে আমার প্রশ্ন, শেখ মুজিব এই কাজটি করেছে, এটি যদি আপনারা সমর্থন করেন, আমাদের বলার কিছু নেই। কিন্তু যদি মনে করেন শেখ মুজিব এটি ভুল করেছে, শেখ মুজিবের এই কাজটি অন্যায় ছিল, তাহলে তো অবশ্যই আমরা শেখ মুজিবকে সমালোচনা করতে পারি। স্বাধীন বাংলাদেশে ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী 30,000 মানুষকে হত্যা করা হয়েছিল শেখ মুজিবের শাসনামলে, রক্ষীবাহিনী দিয়ে। এটি কি সমর্থনযোগ্য? এটি সমর্থনযোগ্য না। এটিকে যদি সেই সকল মানুষরা সমর্থন করেন, আমাদের কিছু বলার নেই। আর যদি সমর্থন না করেন,